দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলেন বর্ধমান পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারগোপাল ভগত। পুলিশের কাজে বাধা দেওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগে গতকাল ভোররাতে তাকে আটক করা হয় এবং আজ সকালে তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনের নজরে ছিলেন এই কাউন্সিলর। নিজের এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রকাশ্যে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরগরম ছিল রাজনৈতিক মহল। এছাড়াও গতকাল একটি কর্মী সম্মেলন থেকে বক্তব্য রেখেছিলেন, শহরের সব ক্লাব আমার টাকায় চলে, 15 বছরে তৃণমূল যা করেনি আমি তা করেছি। বিজেপি নেতা মঙ্গল ভৌমিক ও কল্যাণ মাঝিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 4 তারিখের পর সবকিছুর জবাব দেওয়া হবে, তারা যেন তৈরি থাকেন। এছাড়াও সূত্রের খবর, তার এলাকায় কোনো পরিবারকে নাকি হুমকি দিয়েছিলেন ভোট দিতে না যাওয়ার জন্য। সূত্র মারফত জানা যায়, নারগোপাল ভগতের এই মন্তব্য ঘিরে বর্ধমান শহরের রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। কমিশনের কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ার পর থেকেই তার উপর নজরদারি বাড়ানো হয়েছিল। গতকালই বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠক শেষে তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, নির্বাচনের কাজে কেউ বাধা দিলে বা কাউকে হুমকি হুঁশিয়ারি দিলে তার জন্য উপযুক্ত ওষুধ তৈরি আছে, কাউকে রিয়াদ করা যাবে না। সিইওর এই কড়া নির্দেশের পর আর সময় নষ্ট করেনি জেলা পুলিশ। গতকাল ভোররাতে কাউন্সিলরের বাড়িতে হানা দিয়ে তাকে আটক করা হয়। আজ সকালে তাকে বর্ধমান সদর থানা থেকে পুলিশি পাহারায় জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজ আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। ভোটের আগে এই গ্রেপ্তারি ঘটনায় বর্ধমান শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা এক দেরিতে হলেও সঠিক পদক্ষেপ বলল শাসক শিবিরের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজনৈতিক মহল। কে ভালো রাখার দায়িত্ব আমার। যে কাজটা করেছি মানুষের জন্য করেছি। কি কাজ করেছেন? মানুষকে রক্ষা করার, আমাকে গ্রেফতার করেছে মানুষের কাজ করার জন্য। বাকি কথা আমাদের দল বলবে। আর আমি কোনো কথা বলতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে পাড়ার চূড়ামুটি লিডার বা তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন, ওরা মনে করছেন যে তৃণমূল কংগ্রেস তার নেতা বা জনপ্রতিনিধি মানে ভারতবর্ষের আইন কানুনের তারা ঊর্ধ্বে। ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার আপামর সাধারণ মানুষকে চমকানো, ধমকানো, রাহাজানি করা সমস্ত কিছু অধিকার তাদের আছে। তারা আইনের ঊর্ধ্বে চলে গেছে। সেইটা এই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর আবারও প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস যেটা মনে করাতে চাইছে সাধারণ মানুষকে, সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা। পশ্চিমবঙ্গের মাটিতে চৌঠা মেয়ের পর আবারও এই সমস্ত নাচন কদন যারা এখনো করছেন, সাধারণ মানুষকে চমকানি ধমকানি করছেন, তারপরে তো সাধারণ মানুষ জবাব নেবে। তার আগে অবধি পশ্চিমবাংলার আইন যে এখনো বেঁচে আছে, পশ্চিমবাংলার যে দুরবস্থা নির্বাচন কমিশন হাতে নেওয়ার পর সেই আইন কানুন যে এখনো টিকে আছে, এই গ্রেপ্তার তার আবারও সচক্ষে প্রমাণ করে দিল। ডক্টর শান্তনুদ্দিন, বিজেপি মুখপাত্র। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।